বন্ধু, হযরত হুযায়ফার কাছে ওমর যাইয়া বারবার জিগায়া হুযায়ফা জানতে চাই, বলো না আল্লাহর নবী যে তোমার একটা মুনাফিকের লিস্টটা দিছে, ওই মুনাফিকের লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আছে কিনা বলো। হুযায়ফা ডাকদা বললেন, ওমর, আল্লাহর নবী যেই লিস্টটা আমারে দিছে এটা একান্তই আল্লাহর নবী আমানত দিছে, আমি তো এই লিস্টটা কাউরে দেখাইতে পারবো না। এ বন্ধু, ওমরের চোখের মধ্যে তারপরেও ঘুম নাই, ঘুম বন্ধ হয়ে গেছে। ওমরের টেনশনে ঘুমটা বন্ধ হয়ে গেছে। একদিন রাত্রিবেলায় আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল। ওমর নিজের ঘরের মধ্যে আছে, কেমন যেন শান্তি নাই। শুধু মনে হয়, আরে আমার নাম যদি মুনাফিকের লিস্টের মধ্যে থেকে যাই, তাহলে আমি ওমর তো আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারবো না। এই বন্ধু, হযরত ওমর বৃষ্টি মাথায় করে নিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়াইছে। দরজার মধ্যে নক কইরা এ বন্ধু ডাক ডাকায়া, হুযায়ফা দরজা খোল। হুযায়ফা ডাক ডাকায়া, তোরাতে কে ঘরের সামনে আইসা দরজায় টোকা দিছেন? দরজাটা ওপেন কইরা দেখে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব। এ বন্ধু, যার দাড়ি পর্যন্ত ভিজা গেছে, টুপিটা পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে গেছে। এ বন্ধু, ওমর ঘরে যাইয়া হযরত হুযায়ফা ডাক ডাকায়, ওমর, জানতে চাই হুযায়ফা ডাক ডাকায়, ওমর, এত রাত্রে কেন আসছেন বলেন। হযরত ওমর চোখের পানিটা ছাইরা দিয়া হুযায়ফা ডাক ডাকায়, হুযায়ফা রে, হুযায়ফা, আমি শুধু এতটুক জানতে চাই, আমি এটা জানতে চাই না লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা, আমি শুধু এতটুক জানতে চাই, হুযায়ফা বলে দাও, আমি ওমর যদি আজকে রাত্রিবেলায় মারা যাই, আমি জানতে চাই সকাল বেলায় আমার যখন জানাজা হইব, তুমি হুযায়ফা কি আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবা কিনা। বন্ধু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কথাটা শুইনা চোখের পানিটা ছাইরা দিয়া ওমরে ডাক দেখায়, ওমর, আপনি নবীর সাহাবী, আল্লাহর নবী বলে গেছেন নবীর পরে কোনো মানুষ নবী হইলে আপনি ওমর হইতেন, আর আপনি যদি মারা যান কেন আপনার জানাজায় অংশগ্রহণ করব না? অবশ্যই আমি আপনার জানাজায় অংশগ্রহণ করব। হযরত ওমর শুকরিয়া আদায় করে বলেন, এ হুযায়ফা, যেহেতু আমি মারা গেলে আমার জানাজায় অংশ নিবা। আমার অন্তরের ভিতরে আত্মবিশ্বাসটা চলে আসছে। নবী মুনাফিকের যে লিস্টটা দিছে, এই লিস্টের মধ্যে হয়তো আমার নামটা নাই। যদি আমার নাম না থাকতো, তুমি তো কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবা না। যেহেতু আমি ওমর মারা গেলে জানাজায় অংশ নিবা, অন্তত এতটুক আত্মবিশ্বাস আমি পাইলাম যে আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টটা দিছে, ওই মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা নবী লেখে নাই। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে, এ বন্ধু, ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার, এ বন্ধু, 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত আল্লাহ ১,৫০০ বছর আগে নাজিল করে দিয়া আপনাকে আমাকে আল্লাহ ডাক দিয়া বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর একটু জবান খুলে, কারো জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আবেদনগরের মানুষদেরকে ডাক দেয়, মানুষ রে, আল্লাহ ডাক দেয়, এ মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ কিন্তু অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ ডাক দেয়, এমনে এমনে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে একটা কারণ আছে। আল্লাহ ডাক দেয়, বান্দা, একটা মানুষকে আমি আল্লাহ অনর্থক পাঠাই নাই। আল্লাহ ডাক দেয়, পাঠানোর পিছনে একটা কারণ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এমনে এমনে নয়, কিন্তু বান্দাদের জন্য আমি আল্লাহর ঘোষণা হইল। আল্লাহ রাব্দা বললেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা শুধু দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে এটাই শেষ নয়। আল্লাহ ডাক দেয়, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে হাজিরা দিবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর বরণ করার পরে আমি আল্লাহ আবার তাদেরকে জীবিত করব। এ বন্ধু, আল্লাহ ডাক দেয়, মানুষ শুধু মরবা না, মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। আল্লাহ ডাক দেয়, বান্দা, যেহেতু আমি আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে, যেহেতু আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে, যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব হিসাব নিকাশের জন্য, তবে বান্দা শুনে নাও, শুনে নাও, একটা বান্দা খালি হাতে আইবা না। আমি আল্লাহর কাছে একটা বান্দা খালি পকেটে শূন্য ব্যাগ নিয়ে আমি আল্লাহর কাছে আসবা না। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে খালি হাতে যাইতে নিষেধ করেছেন, তবে বন্ধু পকেট ভর্তি করে কি নিয়ে যাবেন? বাজারের ব্যাগ ভর্তি করে আল্লাহর কাছে কি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বললেন অন্য আয়াত, অন্য সূরা, সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে, আবেদনগরের মানুষদেরকে আল্লাহ ডাক দেয়, মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই জিনিসটা নিয়ে আসতে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে যেই কাজটা দুনিয়ার জমিনে করতে বলছি, এ বান্দা, আমি আল্লাহ কিন্তু খাইব না। আমি আল্লাহর খাওয়া নাই, আহার নাই, নিদ্রা নাই, গোসল নাই। আমি আল্লাহ বান্দার কাছে অন্য কোনো কিছু চাই না। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে মানুষদেরকে ডাক দিয়া বললেন, আমি আল্লাহর একমাত্র চাওয়া হইল, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আবেদনগরের মানুষ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের পাঠানোর পিছনের কারণ, দুইটা জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি। দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্যই শুধুমাত্র সৃষ্টি করেছি। লক্ষ লক্ষ মাখলুকাতের ভিতরে আল্লাহ ডাক দেয়, দুইটা জাতি কেবল মাত্র তাদের জন্য জান্নাত জাহান্নাম বানাইলাম। আল্লাহ ডাক দেয়, তাদের জন্য ইবাদত নিযুক্ত করলাম। এই দুইটা জাতিকে আল্লাহ ডাক দেয়, ওমা খলাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নম্বরে জিনদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি, জিনদের জন্য জান্নাত জাহান্নাম বানাইছি। দুই নম্বরে হইল আল্লাহ ডাক দেয়, তাদেরকেও ইবাদতের জন্য বানাইলাম, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যারা, এই মানুষগুলা অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ডাক দেয়, মানুষ যদি হও ইবাদত করতে হবে কার? আর একটু আওয়াজ করে জোরে বলেন, কার? এরে মানুষ হইলে ইবাদতের জন্য ডেকেছেন কে? আবার জোরে বলেন। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াত, আমি আবারও একটু প্রথম থেকে বলি। আল্লাহ সূরা মুমিনুন 18 পারা 8 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে ডাক দেয়, মানুষ, আমি আল্লাহ বানাইছি এমনে নয়, আমার কাছে যেহেতু ফিরে আসা লাগবে, খালি হাতে আয়ো না, তবে নিয়ে আসবা কি? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যদি হও একমাত্র ইবাদত করতে হবে কার?
এখন আজকে যে আবিদনগরের আজকে আমরা যারা মাহফিলে বসছি, এখানে বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা যারা আছি, আল্লাহ এখানে যে বলছে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপাতত জিনের কথা বাদ রাখলাম, জিন সাইলেন, মানুষ যারা তাদেরকে ইবাদতের জন্য কে ডাকছে? আল্লাহর নাম যদি সবাই না কন তাহলে কেমন হইবে? আরেকটু আওয়াজ দেখুন না আল্লাহ। দেখেন অনেকেই এখনো জবান বন্ধ রাখছে যে হুজুর আমার যদি বোম মারেন আমার মুখ দিয়ে আল্লাহর নাম বের হইব না। ভাই কার নামের স্ট্যাটাস দেখাইতেছেন আপনি? কার নামে আপনার জবান বন্ধ থাকে? আফসোস, কপাল পোড়া আপনার যে আল্লাহর নামটাও আপনার মুখ দিয়ে বের হয় না। কপাল আপনার ফুটছে। কতক্ষণ না কেন নির্বাচনের স্লোগানে যায় চিল্লায়া পাবলিক গলা ফাড়ায় লাইতে পারে। আমার নেতার চরিত্র, এই চিল্লায়া পাবলিক গলা ফাটানোর পাবলিক আছে না নাই? যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কয়া কয়া চিল্লায়া গলা ফাটাইতে কোনো প্রবলেম নাই। কিন্তু কোরআনের পক্ষে যখন কথা বলতে বলা হয়, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলতে বললে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে মনে হয় যে এই লোকটা বোবা, এর মুখ দিয়ে কোনোদিন আওয়াজই বের হয় না। একটা কথার আওয়াজ দেন। বাংলাদেশে যত নেতা আছে, যত ক্যান্ডিডেট আছে যারা ইলেকশনে দাঁড়ায়, এই যে প্রত্যেকটা নেতার পক্ষে যে স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বুকে হাত দিয়ে সাহস থাকলে বলেন তো বাংলাদেশের সমস্ত নেতার চরিত্র কি ফুলের মতো? যারা কথা কনা হেডা হেই ঘুরে ফেললো। কথা কন সব নেতার চরিত্র ফুলের মতো? নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই? এমনও নেতা সম্পর্কে আমার ধারণা আছে, আমরা জহরের নামাজ পড়ি একবার, কিন্তু নির্বাচনের আগে নেতা জহরের নামাজ পড়ে 4 বার। নাউজুবিল্লাহ কয় না? মনে করেন আপনাদের আবেদনগর মসজিদের সামনে আইছে, আয়না দেখলো যে কিছু মসজিদের মুসল্লি জ্বর হয়ে রয়েছে, এই মুসল্লিগুলোকে কথা কওয়ার আগে ডাক ডাকায়, আপনারা একটু অপেক্ষা করেন, আমি এখনো জ্বর পড়ি না, খালি জহরটা পইরা বের হইতেছি। জহর নামাজ পড়ে বেরোনোর পর এ চিন্তা করে যে আবার ওই যে ওইখানে আপনাকে কচু আর একটা মসজিদ আছে, এখান থেকে টান দিয়ে আবার ওইখানে যায় 10 মিনিটে, এখানে নামাজ শেষ করে 5 মিনিট কথা কয়ে ওইখানে যায়, ওই মসজিদের সামনেও মুসল্লি আবার ডাক ডাকায়, ভাই আগে জোহরের নামাজ তারপরে কথা, মানে ওইখানে যা আবার নামাজ পড়ে, ওইখান থেকে আবার সখীপুর যায় নামাজ পড়ে, ওইখান থেকে আবার বাসায়, মানে একদিনে জোহরের নামাজ পড়ে 4 বার নির্বাচনের আগে। বলেন তো এই নামাজ কি আল্লাহর লিগা নাকি এটা নির্বাচনের লিগা? এরকম নেতাও আছে না নাই? কুমিল্লার এক মাহফিলে যাইয়া বলছিলাম যে ভাই নেতাগো চরিত্র ফুলের মতো পবিত্র, আমগো টাঙ্গাইল জেলায় এই স্লোগান আছে, আপনাকে এখানে আসেনি? কয় আছে, মানে আবার জিগাইতেছে, কয় আবার জিগায়। পরে বললাম যে হাসা এই কথা আপনারাও কন? কয় হুজুর কই? পরে বলছি যে ভাই আসলে কি নেতাগো চরিত্র ফুলের মতো পবিত্র? পরে ডাক দাও, কয় হুজুর আমগো এলাকার এক নেতার কারগুজারি শোনাই। আমি শুনান। কয় হুজুর আমগো এলাকার যে নেতা 3টা টয়লেট খেয়ে লাইছে। নাউজুবিল্লাহ কয় না? নেতা টয়লেট আবার 3টা কেমনে খায়? হুজুর একটা মসজিদের নামে, মাদ্রাসার নামে, কবরস্থানের নামে উপরের মহল থেকে 3টা টয়লেট 3 জায়গায় নির্মাণ হওয়ার লক্ষ্যে এই নেতার কাছে টাকা আইছে আমগো এলাকা। উনি বলতেছিল হুজুর যেই নেতার কাছে টাকা আইছে একটা টয়লেট কোন জায়গায় নির্মাণ হয় নাই, 3 টয়লেট টাকা আমগো এলাকার নেতা মাইরা খাইছে। এবার বলেন যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, এই নেতা তো টয়লেট খাওয়া নেতা। এটা কথা বল না কেন? কিন্তু দুঃখজনক বিষয়, এই নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, পাবলিকের স্লোগান একটাই আমার নেতার চরিত্র, কিন্তু খাইছে কি? ভাই 1500 বছর আগে আপনার আমার নবী কি বলছে জানেন? আল্লাহর নবী ডাক ডাকারে মানুষ তুমি তোমার কলিজার বন্ধু মানে বেস্ট ফ্রেন্ডের লগে কথা কইতেছ, এই বন্ধুর লগে কথা বলার সময় যদি তোমার জবানে একটা মিথ্যা বের হয়, মস্করা করাও যদি বন্ধুর লগে কোনো মানুষ মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেন এই বান্দার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে, এই বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীর কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আরেকটু বলি, এই যে দেখেন এই যে ছোট বাচ্চারা সামনে বই রয়েছে না, এই বাচ্চাগুলা দেখবেন অনেক সময় মা ধাওয়া দেয়, বাপে ধাওয়া দেয়, মানে ধরতে পারে না, কাছে আসতে বলে আসে না, তখন বাপে চিন্তা করে, এই মায়ে চিন্তা করে একটা চিপস কিনা দেই, চিপস কিনা দেবো যদি ধরা দাও, তো সন্তান চিপসের লোভে করে কাছে আসে, আসার পর মায়ে তো চিপস কিনা দেয় না, রাগের চোটে ওই বাম হাত এমনি করে ধইরা ডাইন হাত দিয়ে ঠাস করে গালের মধ্যে একটা সর মারে, কয় তোর ধরতে এত দেরি হইল কে? কথা কোন ঠিক নেই? চিপস এখন চর দিক আর না দিক, মানে ঘরে হাত সাথে করে ঘরে নিয়ে যায়। তো নবী বলেন নিজের মা নিজের 5 বছরের ফলার লাগে এতটুক, মানে চিপসের একটা কথা খালি মিথ্যা বলছে, কিনা দেওয়ার কথা কইছে, দেয় নাই, এতটুক মিথ্যাও যদি কোনো মা কোনো সন্তানের সাথে বলে, আল্লাহর নবী বলেন এই মায়ের আমলনামায় কবিরা গুনাহ হবে, এই মাকে আল্লাহ মিথ্যাবাদের কাঠগড়ায় দাঁড় করায় দিবে। নাউজুবিল্লাহ যারা কইলেন না রোজার পরে নাউজুবিল্লাহ কইেন, কন্যা নাউজুবিল্লাহ।
নিজের ফোলার লগে এতটুক মিথ্যা বললে যদি কবিরা গুনাহ হয়, যেই নেতার চরিত্রই ঠিক নাই এই নেতার পক্ষে চরিত্রওয়ালা সার্টিফিকেট দিলে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি এই কথা কইতাছি কি লিগা জানেন? আল্লাহ আমারে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে মৌলবী, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে বায়াতদেরকে বাঁচাও, সামনে শ্রোতা যারা থাকবে ওলামায়ে কেরাম তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তেই কথা বলে। একটা ওলামায়ে কেরাম চায় না আমার কোন শ্রোতা একটা মুসলমান নেতার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমলনামায় কবিরা গুনাহ উঠাক। কোন ওলামায়ে কেরাম এটা চায় না। কথা কোন ঠিক না বেঠিক? তো আমি তো চাইবো না যে আপনার পবিত্র জবান দিয়া মিথ্যা নেতার নামে সাক্ষী দিয়া আপনার আমলনামায় কবিরা গুনাহ হোক, কেউ চায় না। এর জন্য জবান যদি খুলতে হয়, বাচ্চা শুই না বুইজা খুইলেন, আল্লাহর নামে যদি জবান বন্ধ থাকে তাহলে কপাল আপনার আমার চাইতে বড় পোড়া কপাল আর দুনিয়ায় একটাও নাই। কথা কোন ঠিক কিনা? এর জন্য বন্ধু, জবান যদি খুলতে হয় অন্তত আজকের মাহফিলে বইসা আল্লাহর নামের জবানটা খুলতে রাজি আছি না নাই? জবান খুলে নেবা। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায় মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি এমনি এমনি নয়, পাঠানোর পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য। একটা বান্দা খালি হাতে আইবা না। তবে উদ্দেশ্যটা কি, কিল্লিকা পাঠাইছে? আল্লাহ ডাক ডাকায় যা নিয়ে আসবা ওই বিষয়টার নাম ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক ডাকায় জিন এবং ইনসানকে কার ইবাদতের জন্য আল্লাহ বানাইছে? আবার আল্লাহর নাম হইতাছে না, জোরে বলেন। ইবাদতের জন্য আপনারে আমারে বানাইছে কে? এই এলাকার হিন্দু যদি থাকে, এই এলাকার হিন্দু মানুষও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই হিন্দুদেরকে এই আয়াতের মধ্যে ডাক ডাকায়, হিন্দু ইবাদত কইরো কার? বৌদ্ধরে এই আয়াতে আল্লাহ ডাকছে, খ্রিস্টানদের এই আয়াতে আল্লাহ ডাকছে, নাস্তিকরে এই আয়াতে আল্লাহ ডাকছে। কেননা আল্লাহ উল্লেখ করে নাই। আল্লাহ এভাবে বলছেন ওমা খালাকাতুল জিন, জিন আমি আবারও বলছি না, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে ইবাদতের জন্য কে বানাইছে? এখন এখানে আমরা যারা বয়ে রইছি, আমি আপনাদের বোঝার জন্য বলবো, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। ইনসান শব্দের অর্থ সবাই বলেন, ইনসান শব্দের অর্থ। আমগো এলাকার হিন্দুরা কি? সবাই বলে। বৌদ্ধরা কি? খ্রিস্টান, নাস্তিক। এখন সবাই যদি মানুষ হয়, আল্লাহ তো কয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ নাম যার ওই বেড়া ইবাদত করবে কার? আর একটা আয়াত আছে, অবাক হবেন আপনারা, সূরা বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আবারও বলছি, সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, লাইন নম্বর 10, আয়াত নম্বর 21। আল্লাহ এই আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখানে যেমন আল্লাহ বলছে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, এই আয়াতে আল্লাহ বলেন ইয়া মানে হে, আইয়ুহান নাস, এই মানব সকল, নাস উবুদু, ইবাদত করো, রব্বাকুম, কার ইবাদত? এইখানে আল্লাহ মানুষদেরকে ইবাদতের জন্য ডাকছেন। তার মানে আবারও বোঝা যায়, হিন্দুরা যদি মানুষ হয়, বৌদ্ধ যদি মানুষ হয়, খ্রিস্টান যদি মানুষ হয়, এই আয়াতেও ইবাদতের জন্য তাদেরকে ডেকেছেন কে? যদি কোরআনে তাদের ডাক না থাকতো, প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহর কিয়ামতের ময়দানে কইতো আল্লাহ মুসলমানদের ডাকছো, কোরআনে আমগো ডাক কই? কথা কন না? আরেকটু বুঝাই, এখানে যারা বসছি আমরা তো মুসলমান, আমাদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এর কথা কয় না কে? আবার জোরে বলে, আমাদের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মরা মাছ খাওয়া কেরা যেন ঠাস করে হারাম কইছে। মরা মাছ খাওয়া কি? এবার বলেন হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এই যে ঠাস করে যে হারাম কইলেন, কোন মৌলবীর ফতোয়ায় কইলেন? এবার বোঝেন আমার কথা। আপনারা যে ঠাস করে কইলেন যে হিন্দু বলিকা গরুর গোশত খাওয়া হারাম, কোন মৌলবী ফতোয়া দিছে আজ পর্যন্ত বাংলাদেশে? এখন হেরা যদি না খায় আমগো কি? কথা কন না কেন? কেননা হিন্দুগুলিকা যদি গরুর গোশত খাওয়া হারাম থাকতো, এই হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো আল্লাহ তোমার মুসলমান গুলা চাবাইয়া চাবাইয়া সিনার মাংস খাইছে, আমরা খাবার পারি নাই। যদি আমগুলিকা সিনার মাংস খাওয়া জায়েজ থাকতো, আমরাও তোমার ইবাদত করতাম। এই কোন প্রশ্নই আল্লাহ রাখে নাই। আল্লাহ ডাক ডাকায় আবার মুসলমান জাতি যা খাবে অন্য সব জাতির জন্য সেটা জায়েজ করছে কে? এখন হিন্দু না খাইলে কিচ্ছু করার নাই, বৌদ্ধ না খাইলে কিচ্ছু করার নাই। আমরা গরুর গোশত খাই, হিন্দুরা গরুর মুদ খায়। এটা কথা কন না কেন? ভালো জিনিস তুইয়া খারাপ জিনিস খাইবা আমগো কি? কথা ঠিক না? তার মানে বলেন
যে ইবাদতের জন্য পৃথিবীর প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে ডেকেছেন কে? আল্লাহ পাঠাইলো ইবাদতের লিগা, নিয়ে যাইতে কইলো ইবাদত, আর আপনি আমি করতেছেন কি? আমার আলোচ্য বিষয় হলো এটা। আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, নিয়ে যাইতে বললো ইবাদত, আর আপনি আমি করতেছি কি? বন্ধু, আল্লাহ ডাক দেয় বান্দা খালি হাতে কিন্তু আইও না, কিছু নিয়ে আইবা। কি নিয়ে যাইবা? আল্লাহ বলেন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অন্য কারো ইবাদত নয়, ইবাদত কার? যার ইবাদত যত সুন্দর ওই বান্দা আল্লাহর কাছে তত প্রিয় বান্দা। যার ইবাদত যত সুন্দর হবে, যত নির্বাজাল ইবাদত হবে, ওই ইবাদতওয়ালা মানুষের আমলনামা ডাইন হাতে মানে বিনা হিসেবে জান্নাতি। তাহলে বন্ধু, ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদতের দিকে এবার তাকান, সাহাবায়ে কেরামের জিন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, এ বন্ধু যার নাম আমরা সবাই জানি, তারা কেমনে কেমনে হায়াতের জিন্দেগিটা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। এ বন্ধু সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের গুরুত্ব কেমনে তারা দিয়েছেন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের গুরুত্ব এ বন্ধু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমনে তার জিন্দেগির মধ্যে দিয়েছেন। এ বন্ধু দিল লাগায়া কথাগুলা শুনেন, জীবনের শেষ মাহফিল মনে করে বয়ানটা শুনবেন, আমলের নিয়তে হেদায়েতের নিয়তে কথাগুলা শুনবেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ওমরের যখন ইন্তেকাল হয়ে গেছে, এ বন্ধুরি আল্লাহর নবীর সাহাবী ওমরের মৃত্যু হওয়ার পর মানুষগুলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধওয়াইতে ছিল, এ বন্ধু যেই মানুষগুলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধওয়ায়, এই মানুষগুলা ধওয়ানোর সময় তাকাইয়া দেখে হযরত ওমরের পিঠের মধ্যে কেমন যেন চাবুকের আঘাতের দাগ দেখা যায়, গোশতগুলা কালো কালো জখম হয়ে আছে। এ বন্ধু হযরত ওমর কিন্তু মারা গেছেন রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়। এ বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কেমন যেন চাবুকের আঘাতের দাগ, এ বন্ধু কেমন যেন বেতের আঘাতের দাগ দেখা যায়, গোশতগুলা কালো কালো হয়ে জখম হয়ে আছে। ধওয়ানো মানুষগুলা আতঙ্ক হয়ে গেছে, আরে ওমর তো মানুষকে শাসন করত, অথচ এই ওমরে আবার এই মদিনায় শাসন কে করলো? আমার বন্ধুরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই অবস্থায় দাওয়ানো কমপ্লিট কইরা মানুষগুলা আতঙ্কিত হইয়া আস্তে আস্তে করে ওমরের বাড়ির ভিতরে চলে আসছে তার সন্তানের কাছে জিগাইতে। ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই দাওয়ানো মানুষগুলা এসে ডাক দেয়, রে আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমরের সন্তান রে ডাক দেয়, আব্দুল্লাহ রে, শুধু এতটুক জানতে চাই, বলো না বলো না, হযরত ওমর তো মানুষকে শাসন করত, কিন্তু ওমরের ধাওয়ানোর সময় দেখলাম পিঠের মধ্যে চাবুকের আঘাতের দাগ, ওমরের পিঠের মধ্যে গোশতগুলা কালো হয়ে আছে। এই আব্দুল্লাহ বলো না বলো না, হযরত ওমরের পিঠের মধ্যে কি আঘাত করলো? হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাতের দাগগুলা কেমনে আইলো? এ বন্ধু ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দেখো, আমার বাবার পিঠের রহস্য যদি জানতে হয় এমনে এমনে জানা যাবে না। আমার বাবার পিঠের আঘাতের রহস্য জানতে হইলে আমার বাবার একটা ডায়েরি আছে, যেই ডায়েরির মধ্যে আমার বাবার তামাম জিন্দেগির ইবাদত লেখা, যেই ডায়েরির মধ্যে আমার বাবার তামাম জিন্দেগির হায়াতের জিন্দেগির সমস্ত আমলগুলা লেখা আছে। এ বন্ধু জিন্দেগিটা আমার বাবা তার ডায়েরির মধ্যে লিখেছেন।
আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ওমরের সন্তান আব্দুল্লাহ সহ ওই মানুষগুলা হযরত ওমরের ডায়েরির কাছে যাইয়া আস্তে করে ওমরের ডায়েরিটা ওপেন করে দেখেন। হযরত ওমরের পিঠের দাগের রহস্যর কারণ হইল, এ বন্ধু, গতকালকে হযরত ওমর যদি এশার নামাজের পর থেকে নিয়া ফজরের নামাজ পর্যন্ত যদি 200 রাকাত নফল নামাজ তিনি আদায় করতে পারছে 200 রাকাত, পরের দিন হঠাৎ করে কারণবশত ওমর যদি 200 রাকাত নামাজ আদায় করতে না পারতো, ওমরের যদি 100 রাকাত নামাজ হয়ে যাইত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, এই ওমর নিজের এই চাবুকটা হাতের মধ্যে লইয়া হযরত ওমর নিজ হাত দিয়া পিঠের মধ্যে আঘাত কইরা চোখের পানিটা ছাইরা নিজের জিগাইতো, আরে ওমর, গতকালকে 200 রাকাত নামাজ পড়তে পারছো, আজকে কেন 200 পড়তে পারলা না? আজকে কেন 100 রাকাত নামাজ হয়ে গেল? এ বন্ধু, ওমরের জিন্দেগিতে আগের দিনের চাইতে পরের দিনের ইবাদত একটু কম হইয়া গেলে ওমর নিজেরও মাফ করে নাই, বেতের আঘাতে নিজের শরীরের মধ্যে পচন ধরাইছে। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ যে বলছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা যে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ যে কোনো কিছু বান্দাকে নিয়ে যাইতে বলছে সাথে কইরা, বান্দা যে এমনে এমনে যাবে না। মানুষ তোমার আমার মধ্যে বুঝ না থাকলেও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যাদের নামের সাথে জান্নাতি সার্টিফিকেট লাগানো, যে ওমরের নাম বলতে গেলে বলতে হয় ওমর ফিল জান্নাহ। এ বন্ধু, এত ইবাদত করার পরেও হযরত ওমর নিজের জিন্দেগিটা নিয়ে এতটাই পেরেশান থাকতো, হযরত ওমর মাঝে মধ্যেই নিজের ঘর থেকে বের হইয়া এই যে জমিনের মধ্যে ঘাসগুলা দেখতেছেন, হযরত ওমর আফসোস করে করে দুইটা গাল জমিনের ঘাসের লগে ঘইসা চোখের পানিটা ছাইরা আল্লাহরে বলতো, মাবুদ, আল্লাহ, আমি ওমরে কেন মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে ছাইরা দিছো? আল্লাহ, তুমি যদি একটা কীট পতঙ্গ বানাইয়া আমারে ছাইরা দিতা, কিয়ামতের ময়দানে আমি ওমর তোমার কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, তাদের চিন্তা ভাবনা কেমন? যদিও নামের লগে জান্নাতি সার্টিফিকেট লাগানো, কিন্তু পরকালের চিন্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু সদা সর্বদা পেরেশান থাকতো। শুধু তাই নয়, এই আবেদনগরের বন্ধু, আমি বলবো, আল্লাহ যে আপনারে আমারে বলছেন, বান্দা, আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। এই বান্দা শুধু মরবা না, মরার পরে কিন্তু তোমাকে আবার জীবিত করব। এই চিন্তাগুলা সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরে কেমন ছিল? আমার ভাইরা, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর নবীর একজন সাহাবী, এ বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবীর কাছে আল্লাহর নবী মুনাফিকের একটা লম্বা লিস্ট আল্লাহর নবী দিয়া গেছে। এ বন্ধু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এ আল্লাহর নবী একটা মুনাফিকের লম্বা একটা লিস্ট দিয়া গেছে। ডাক্তার দিয়েছেন, হুযায়ফা রে, এই মুনাফিকের লিস্টটা তোমার কাছে আমানত দিয়া গেলাম, কোন মানুষরে কিন্তু এই লিস্টটা দেখাইবা না। এ বন্ধু, হযরত ওমর শুনেছে আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেয়া গেছে। যেই দিন শুনেছে মুনাফিকের লিস্ট নবী হুযায়ফার হাতে দিয়েছেন, সেই দিন থেকে ওমরের চোখের মধ্যে ঘুম নাই। ওমর শুধু বারবার ভাবতেছে, আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টটা দিল, ওই মুনাফিকের লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আসছে কিনা? যদি আমি ওমরের নাম আসে
আছে, তাহলে তো আল্লাহর বর্ণনা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি ওমর তো আল্লাহর জান্নাতের বাসী হতে পারবো না। বন্ধু হযরত হুযায়ফার কাছে ওমর যাইয়া বারবার জিগায়া হুযায়ফা জানতে চাই, বলো না বলো না আল্লাহর নবী যে তোমার একটা মুনাফিকের লিস্টটা দিছে, ওই মুনাফিকের লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আছে কিনা বলো। হুযায়ফা ডাকদা বললেন, ওমর আল্লাহর নবী যেই লিস্টটা আমারে দিছে এটা একান্তই আল্লাহর নবী আমানত দিছে, আমি তো এই লিস্টটা কাউরে দেখাইতে পারবো না। বন্ধু ওমরের চোখের মধ্যে তারপরেও ঘুম নাই, ঘুম বন্ধ হয়ে গেছে, ওমরের টেনশনে ঘুমটা বন্ধ হয়ে গেছে। একদিন রাত্রিবেলায় আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল, ওমর নিজের ঘরের মধ্যে আছে, কেমন যেন শান্তি নাই, শুধু মনে হয় আরে আমার নাম যদি মুনাফিকের লিস্টের মধ্যে থেকে যাই তাহলে আমি ওমর তো আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারবো না। এই বন্ধু হযরত ওমর বৃষ্টি মাথায় করে নিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়াইছে, দরজার মধ্যে নক কইরা বন্ধু ডাক ডাকায়া, হুযায়ফা দরজা খোল। হুযায়ফা ডাক ডাকায়া, তো রাতে কে ঘরের সামনে আইসা দরজায় টোকা দিছেন? দরজাটা ওপেন কইরা দেখে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব। বন্ধু যার দাড়ি পর্যন্ত ভিজা গেছে, টুপিটা পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে গেছে। বন্ধু ওমর ঘরে যাইয়া হযরত হুযায়ফা ডাক দেখায়, ওমর জানতে চাই হুযায়ফা ডাক দেখায়, ওমর এত রাত্রে কেন আসছেন বলেন। হযরত ওমর চোখের পানিটা ছাইরা দিয়া হুযায়ফা ডাক দেখায়, হুযায়ফা রে হুযায়ফা, আমি শুধু এতটুক জানতে চাই, আমি এটা জানতে চাই না লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা, আমি শুধু এতটুক জানতে চাই হুযায়ফা বলে দাও, আমি ওমর যদি আজকে রাত্রিবেলায় মারা যাই, আমি জানতে চাই সকালবেলায় আমার যখন জানাজা হইব তুমি হুযায়ফা কি আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবা কিনা। বন্ধু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কথাটা শুইনা চোখের পানিটা ছাইরা দিয়া ওমরে ডাক দেখায়, ওমর আপনি নবীর সাহাবী, আল্লাহর নবী বলে গেছেন নবীর পরে কোনো মানুষ নবী হইলে আপনি ওমর হইতেন, আর আপনি যদি মারা যান কেন আপনার জানাজায় অংশগ্রহণ করব না? অবশ্যই আমি আপনার জানাজায় অংশগ্রহণ করব। হযরত ওমর শুকরিয়া আদায় করে বলেন, হুযায়ফা যেহেতু আমি মারা গেলে আমার জানাজায় অংশ নিবা। আমার অন্তরের ভিতরে আত্মবিশ্বাসটা চলে আসছে, নবী মুনাফিকের যে লিস্টটা দিছে এই লিস্টের মধ্যে হয়তো আমার নামটা নাই, যদি আমার নাম না থাকতো তুমি তো কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবা না, যেহেতু আমি ওমর মারা গেলে জানাজায় অংশ নিবা। অন্তত এতটুক আত্মবিশ্বাস আমি পাইলাম যে আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টটা দিছে ওই মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা নবী লেখে নাই। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বন্ধু শুধু এতটুক ভাবেন, পরকালের জিন্দেগির চিন্তাটা কেমন দিলের মধ্যে থাকলে রাত্রিবেলার ঘুম তাদের বন্ধ হয়ে যাইত। আল্লাহু আকবার কন্যা ভাই। হযরতে ওসমান নবীর দুইটা মেয়ের জামাতা, কিতাবের বর্ণনায় আসছেন হযরত ওসমান যখন কবরের পাশ দিয়ে হাঁটতো, জিন্দেগিতে কোনোদিন কবরের পাশ দিয়া চোখের পানি ছাড়া ওসমান হাইটা যাইতে পারে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, হুজুর আপনি জাহান্নামের বয়ানটা শুনলে যতটুক না কান্দেন, কবরের কথা শুনলে তার চাইতে বেশি কান্না করেন কেন? ওসমান ডাক দেখায়, বান্দা জানো না মানুষ মৃত্যুবরণ করার পর প্রথম জায়গাটা হচ্ছে কবর। কোনো বান্দা যদি কবরে ধরা পড়া যায় প্রত্যেকটা পদক্ষেপ তার জন্য কঠিন হয়ে যাবে, আর কোনো বান্দা যদি কবরের ভিতরে আল্লাহর কাছে মাপ পায় প্রত্যেকটা রাস্তা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। এর জন্য আমি ওসমানের টেনশন লাগে যে আমি যদি কবরের জিন্দেগিতে ধরা পড়া যাই। আল্লাহু আকবার কন্যা। অথচ তাদের নাম বলতে গেলে বলতে হয় ওসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। দুনিয়াতে নবীর মাধ্যমে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু তাদের ভয়টা দিলের মধ্যে কেমন ছিল?
টার্গেটই একটা, আল্লাহ আমার সাথে কি আচরণটা করবে। কেননা শুধু মরণ নয়, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মরার পরে জীবিত করবে ওয়াদা দিবেন কে? ভাই আবার বলেন, আপনি আমি শুধু মরবো না, মরার পরে জীবিত করবে কে? আল্লাহ জীবিত করবে। তবে ভাই একটা হাদিস আমি এখানে তেলাওয়াত করছি, আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। ভালো করে বোঝেন, আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, মানে নবীর হাদিস, নবী বলেন 5টা শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। জান্নাত মনে হয় চান না, এর লিগা সুবহানাল্লাহ কইলেন না, আরেকবার সুবহানাল্লাহ কোন। নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5টা শ্রেণীর জন্য জান্নাত অপেক্ষা করবে, 5টা ব্যক্তির জন্য। তার মধ্যে 1 নাম্বার নবী বলেন তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জাআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5টা ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে, আমি 5টার ব্যাখ্যায় যাব না। 1 নম্বরে যাদের জন্য জান্নাত অপেক্ষা করবে, আল্লাহর নবী বলেন তালিল কোরআন, এই যে পবিত্র কোরআনুল কারীম দেখছেন, আল্লাহর নবী ডাক দেয় কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক থাকবে যার, এই পবিত্র কোরআনটাকে মহব্বত কইরা তেলাওয়াত করবে যারা, এই সমস্ত মানুষের জন্য জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় রাখবেন। বরং আপনি জান্নাতের অপেক্ষা করবেন না, বরং জান্নাত আপনার অপেক্ষা করবে। সুবহানাল্লাহ, আরেকবার কোন না। 1 নাম্বার কি? তালিল কোরআন। এখন পবিত্র কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। এখন আমার সামনে যদি 100 মানুষ বসে থাকেন, আমি যদি হাত তুলতে বলি যে কে কে কোরআন জানেন, আমি দেখবো 70+ হাত উঠছে যে হুজুর কোরআন জানি না, মাত্র 30% মানুষ এখানে কোরআন পড়তে পারে। কথা কন না, কথা কন না কেন? অথচ আপনারা যদি জিগায় শাকিব খানের বাড়ি কই, শাকিব খানের পোলাপান কয়জন, মান্নারে চেনেন কিনা, জসিমরে চেনেন কিনা, তাস্টলে বয়া বয়া সিনেমা দেখতে দেখতে নায়ক নায়িকার 14 গোষ্ঠী মুখস্থ হয়ে গেছে গা। কথা কন না। কিন্তু বয়স তো 60-এর উপরে চলে গেল, মাগার আল্লাহর কোরআনটা শিখি নাই। কপাল পরা, আফসোস আপনার আমার জন্য। আপনি ইন্টারন্যাশনাল ভাষার জন্য জীবন দিতেছেন, যে ইংলিশ সবচেয়ে ইন্টারন্যাশনাল ভাষা, বিশ্বব্যাপী ভাষা ইংলিশ, ইংলিশের জন্য জীবন দেন। আমি তো মনে করি আপনার এই ভাষা আসমানের নিচে জমিনের উপরে খাটবে, কিন্তু আরবি ভাষাই হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল। কেননা এটা আসমানের নিচে জমিনের উপরেও খাটে, জমিনের নিচেও খাটে। কথা কন না। আপনি ইন্টারন্যাশনাল করে করে জীবনটাকে দুনিয়ার সাথে মিশাইয়া দিয়েছেন, কিন্তু অরিজিনাল যেটা ইন্টারন্যাশনাল সেটার ধারে কাছে পর্যন্ত আপনি যান নাই, নিজে পড়েন নাই, নিজের সন্তানটাকেও শেখান নাই। এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে আপনার জন্য মামলা দায়ের করবে। আপনি অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। এই সন্তানগুলো আপনার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে আল্লাহ, আমার মা বাবা আমাকে সহজ রাস্তা দেখায় নাই, আমার মা বাবা আমাকে সঠিক রাস্তার দিশারি বানায় নাই। একটা হাদিস আছে এমন যে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ দ্বীনে ফিতরাতের উপর জন্ম নেয়। এই আবেদনগরের মানুষ একটা কথার আওয়াজ দেন তো, এখানে আমরা যেই দিন মুসলমানের ঘরে জন্ম নিছি, আমাদের আব্বা আম্মা মুসলমানের ঘরে যখন জন্ম নিলাম, কোন একটা মানুষের শরীরে মুসলমান লেখা ছিল নাকি? যে ভাই কথা কন না, লেখা ছিল? হিন্দু যে জন্ম নেয়, হিন্দুর শরীরে হিন্দু লেখা থাকে, বৌদ্ধ শরীরে বৌদ্ধ লেখা আছে? তো না থাইকে আপনি মুসলমান কেন, হিন্দু হিন্দু কেন, বৌদ্ধ বৌদ্ধ কেন? আল্লাহর নবী তো বলছেন প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে জন্মায়, সেটা হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, নাস্তিকের ঘরে হোক। এখন আপনি আমি মুসলমানে রূপান্তরিত হয়েছি কিভাবে? কেননা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি আমি জন্মের পরে 4-5 বছর যাইতে না যাইতেই দেখছি আপনার আমার বাবা দাদা টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, তারপর থেকে আপনার আমার সিদ্ধান্ত হয়েছে বাবার লগে মসজিদে যাওয়া লাগবে। আরে কথা কন না। হিন্দুর ঘরে সন্তান জন্ম নিলে তার বাপে মসজিদে টুপি মাথায় দিয়া যায় না, তার বাপে অগ্নি পূজারের ঘরে যায় আগুন পূজা করে, ঠেরকান পূজা করে, মূর্তি পূজা করে। ওই সন্তান আস্তে আস্তে বাপের কালচার দেখা সন্তান আস্তে আস্তে অগ্নি পূজার হয়। কথা বলেন। এখন সন্তান আপনারা দেখা টুপি মাথায় দিয়া মসজিদে গেল, আপনি সন্তানকে এই লাইনে রাখলেন, মানে আপনার আচরণের কালচার, আপনার কালচারটা সন্তানের ভিতরে ঢোকার কারণে সন্তান মুসলমানে রূপান্তরিত হয়েছে। হিন্দুর কালচার বাচ্চা পাওয়ার কারণে সে হিন্দুতে রূপান্তরিত হইল। ঠিক এমনি আপনি কোন তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিলেন না, ইসলাম বুঝাইলেন না, কোরআন বুঝাইলেন না। সন্তান যেমন মুসলমান আপনারা দেখা দেখা হয়েছে, আপনি সন্তানরে যেভাবে নিছেন ছোট্ট বাচ্চারে, বাচ্চা ওই দিকেই করছে। এই বাচ্চা যদি সন্ত্রাস হয়, জঙ্গিবাদ হয়, এই বাচ্চা যদি ইসলাম বিরোধী হয়, এই বাচ্চা যদি নাস্তিক হয়, সর্বপ্রথম দায়ভার তার মা বাবা আল্লাহ নেওয়া লাগবে। কথা ঠিক না বেঠি?
কারণ আপনার সন্তানকে আপনি সঠিক রাস্তা দেখান নাই। আমি তো বলছি ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ নয়, ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে আরবি। কেননা কবরে যাওয়ার পর ফেরেশতারা এসে কিন্তু জিগাইব না হাউ আর ইউ, জিগাইব নি? হ্যাঁ, কবরের ভিতরে কিন্তু ফেরেশতার ভাষা ইংলিশ নয়, কবরের ভিতরে কিন্তু আপনাকে জিজ্ঞাসা হবে মার রব্বুকা। আপনাকে জিজ্ঞাসা করবে না যে বান্দা কই গেছিলা, বাড়ি কই, ইংলিশে কিচ্ছু জিগাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের আরবি ভাষা অনুযায়ী কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তার মানে এটা বোঝা যায় যে ইন্টারন্যাশনাল ভাষার পিছনে জীবনটা বিলিয়ে দিলাম, কোরআন বুঝলাম না, নবী চিনলাম না, আল্লাহ চিনলাম না, ইসলাম বুঝলাম না, দুনিয়ার সংস্কৃতি নিয়ে পড়ে আছি, অথচ কোরআন আপনার আমার থেকে দূরে চলে আসে, মানে কপাল ভরা। তার মানে হাদিস হলে প্রমাণিত, আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, এক নাম্বার জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে, নবী বলেন তালিল কোরআন, এই পবিত্র কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে। তার মানে কোরআন তেলাওয়াত করবে যারা, তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার ওয়া হাফিযিল লিসান, ওয়া হাফিযিল লিসান, এই জবানের হেফাজত যারা করবে। এখন আমাদের জবানের হেফাজতটা কেমনে? চাষটলে বইলেই ওর নামে বদনাম, ওর নামে দুর্নাম, সমালোচনার জ্বর উঠে যায় পুরো সংসদ ভবন চাষটাল। কথা কন না কেন? আমি মৌলবী এখন বয়ান করে যাবো, সকালবেলা দেখবেন যে গতকালকে বয়ান ছিল দুইটা প্রোগ্রাম, আপনাদের এই বাসাইল ছিল একটা, আর একটা ছিল সেই সিলিমপুরে। তো বয়ান করার পরে কয় হুজুর যে বয়ান করছেন কালকে খালি এই আলোচনাই হইব যে বক্তা বয়ানটা করে গেল কি। আমি এটাই আজকে বলবো, আমি বয়ান যেমনি করি সকালবেলা চাষটলে কইব যে দ্বিতীয় বক্তা বয়ান করছেন, কিছু বুঝলাম না, কি বক্তা নিয়ে দেখলা। কথা কন নাই, শ্রেণী আছে না নাই? আমি আপনাকে ফায়ে ধরে একটা কথা কই, এখানে যারা বইছেন কালকে সকালবেলায় যে যত পারেন প্রয়োজনে কামলা নিয়া আমি মৌলবীর সমালোচনায় নামবেন, কামলা নিয়ে নামবেন। যদি কোন হুজুর তাতে আপনার লাভ কি? আমার লাভটা কি জানেন? যে কোরআন মাথায় নিয়ে বলতেছি, যত মানুষ আমার সমালোচনা করবেন, আমার জিন্দিগিতে যত গুনাহ আছে সব গুনাহ ট্রান্সফার হয়ে আপনার আমল নামায়, আর আপনার করা 3 টাকার নেকি যা ছিল সব আমার আমল নামায়। কিও কেমন লাগে এবার কন? কেমন লাগে? মাগনা নেকি ইনকাম করা যায় যদি কোনো ব্যক্তির সমালোচনা কেউ করে। এর লিগে আমি বলি যে ভাই যত ভারস আমারটা কর, প্রয়োজনে কামলা নিয়া কর। এর জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবেদনগরের মানুষ সমালোচনা যদি করতে হয় নিজের মা বাবার সমালোচনা কইরো। একবার সুবহানাল্লাহ কোন তো ভাই। এখন যদি বলেন হুজুর মা বাবার সমালোচনা কইরে লাভ কি? মা বাবার সমালোচনা করে একটাই লাভ, মনে করেন এই যে বসে আছে, ঠিক আছে, এখন এই যে পিচ্চিটা এখানে আছে, মনে করেন ও ওর আব্বার সমালোচনা করলো, ওর আব্বার সমালোচনা করলে ওর বাপে জিন্দিগিতে যত গুনাহ কামাইছে সব গুনাহ ওর আমল নামায় যাইব, আর ও কোরআন পড়া যত নেকি কামাইছে সব নেকি ওর আব্বার আমল নামায় জমা হইব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্য বলেন যে মা বাবার সমালোচনা করো, তোমার গুনাহ মানে তোমার বাপের গুনাহ তোমার আমল নামায়, আর তোমার নেকি তোমার বাপের আমল নামায়। তার মানে অন্তত একটা উপকার পাইবা যে নিজের আমল নামা গুলা বাপের আমল নামায় জমা হওয়ার কারণে বাপে অন্তত তোমার আমল নিয়ে জান্নাতে যেতে পারো। এর লিগে সমালোচনা যদি করতে হয় নিজের মা বাবারটা করেন, অন্য ব্যক্তির নয়। তাহলে বলতেছিলাম 2 নম্বরে তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে ওয়া হাফিযিল লিসান, এই জবানকে যারা সংযত রাখবে, অন্যের সমালোচনা দিয়া নয়, বরং মুসলমানের জন্য দোষ সবচেয়ে বড় এটা। নবী বলেন তুমি যদি অন্যের দোষ গোপন রাখো তাহলে তোমার গুনাহ গোপন রেখে মাফ করে দিবে কে? কিন্তু আমরা তো আরো মানে প্রতিযোগিতা শুরু হয়। আমি ওদিকেও যাচ্ছি না, 5টার ব্যাখ্যায় আমি যাব না। 1 নাম্বার তালিল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে জান্নাত অপেক্ষা করবে, নবীর কথা। আরেকবার সুবহানাল্লাহ কোন। এখন আমরা যারা তেলাওয়াত করতে জানি না তাদের জন্য একটা সারপ্রাইজ দেই। এই যে দিকটা কাট, এই যে দেখেন এই কোরআন শরীফটা দেখা যাইতেছে না? এক কথা কোন। আল্লাহ বলেন বান্দা কোরআন যদি তেলাওয়াত করতে না জানো, শুধু ওযু কইরা এই পবিত্র কোরআনটার দিকে একটু তাকায়া থাইকো। আল্লাহ ডাক কয় যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ পিছনের সগীরা গুনাহ মাফ হইব, যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ আমলনামার ভিতরে ফেরেশতারা নেকি লিখতেই থাকবো। পৃথিবীতে এমন কিতাব নাই যেই কিতাবে তাকায়া থাকলে নেকি হয়, তাকায়া থাকলে সগীরা গুনাহ মাফ হয়। একটাই মাত্র কিতাব আল্লাহ নাজিল করছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআন তাকায়া থাকলেও নেকি কথাকার। তেলাওয়াত করলে জান্নাত অপেক্ষা করবে, নবীর কথা। আরেকবার সুবহানাল্লাহ কোন। তবে জান্নাতটা কিভাবে অপেক্ষা করে একটু অপেক্ষা করেন, আমি আলোচনায় যাচ্ছি। যে বান্দা যদি কোরআনুল কারীমের তেলাওয়াতটা কন্টিনিউ করে, মালিকের পক্ষ থেকে পুরস্কারটা কি? কিতাবের বর্ণনা এসেছেন
মুফাসসিরদের মধ্যে অন্যতম একজন মুফাসসির আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আবেদ মানে একজন বান্দার কথা হাদিস কিতাবের ভাষায় উল্লেখ করেছেন। যেমন আজকে কি বার যাচ্ছে? শনিবার নাকি রবিবার? বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা ঈশার নামাজ পড়া বিছানার ভিতরে ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার কিছুক্ষণ পর স্বপ্নের মধ্যে দেখতেছে যে তার খাটের কিনারায় একজন বুজুর্গ মানুষ আইসা বসলো। একবার সুবহানাল্লাহ হবে। তো ওই বান্দার খাটের কিনারায় যখন একজন বুজুর্গ বান্দা বসছে, বসার সাথে সাথে আল্লাহর বান্দারা এসে ডাকতেছে, এই বান্দা, আজকের এই রাত্রিটা তো গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত্রিটা তো মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ইবাদতের একটা রাত্রি, তুমি ঘুমাও কেন? ওঠো, ইবাদতে দাখিল হও, আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা তো ইবাদত করতেছে, তুমি কেন ঘুমাও এই শুক্রবারের রাত্রিতে? আরেকবার সুবহানাল্লাহ কর না। আপনি জানেন না যে এই বৃহস্পতিবার দিবাগত রাত্রিটা কত মূল্যবান একটা রাত্রি। আল্লাহর নবী ও সাহাবী ওমর যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই গ্রহণ করার পিছনে যে নবীর দোয়াটা ছিল, আল্লাহর পয়গম্বর আল্লাহরে ডাক দাও, কয় মাবুদ আবু জেহেল কিংবা ওমর এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামটাকে শক্তিশালী করো। আল্লাহর নবী যেই দিন দোয়া করেছিল এই দিনটা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে ছিল। আল্লাহ আবু জেহেলের জন্য নয়, নবীর দোয়া বৃহস্পতিবার রাত্রিতে ওমরের জন্য কবুল করে আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। এই রাত্রিটা এতটাই গুরুত্বপূর্ণ রাত্রি। আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বান্দার কোরআন তেলাওয়াতের ফায়দাটা কি একটু মনোযোগ দেন। আমার ভাইরা, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের একজন আবেদ মাহবুব একজন বান্দা, এ বন্ধু ঈশার নামাজের পরে ঘুমাইয়া গেছে। এ বন্ধু ঘুমায় যাবার পর, আল্লাহর বান্দা ঘুমায় যাবার পর একজন বুজুর্গ বান্দাকে স্বপ্ন দেখে। এ বন্ধু কে যেন আইসা তার খাটের কিনারায় বসলো। আইসা আস্তে করে ডাক ডাকায়, এই বান্দা ঘুমাও কেন? ওঠো না, ওঠো না, এই রাত্রি তো আল্লাহর বান্দারা ইবাদতে মশগুল, এই রাত্রিতে পেয়ারা বান্দারা ইবাদতে দাখিল হইয়া গেছে। এ বান্দা কেন ঘুমাও? বান্দা উঠা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুলা করো। এ বন্ধু আমি যে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে মানুষদেরকে সৃষ্টি করার পিছনের একমাত্র কারণ আল্লাহ জানিয়েছেন। আল্লাহ ডাক দকায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ বানাইছে অন্য কারণে নয়, এই মানুষকে আল্লাহ বানাইছে একমাত্র কার ইবাদতের জন্য। আরেকটু ছোট্ট কথা বলি, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অনলি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে এই বান্দার 24টা ঘন্টা আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় নেকি লিখতে থাকবে। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে জাস্ট এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিটই সময় বোনায় লাগে, কিন্তু বাদ বাকি সময় আপনি কাজ করতেছেন নেকি, রান্না করতেছেন নেকি, হাল চাষ করতেছেন নেকি, খেতে ধান কাটতেছেন। 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়ার বিনিময় ধান কাটা অবস্থায় আপনার আমলনামায় আল্লাহর ফেরেশতারা নেকি লিখবে। তাহলে ইবাদতের জন্য বানাইছে, প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে কাটবে বান্দা যদি নামাজের মধ্যে জিন্দেগিটা লাগায় দেয়। আর একবার আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এ বন্ধু কে যেন আইসা ডেকেছেন। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগনা পাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে ঘরের মধ্যে কোনো মানুষজন দেখা যায় না, কিন্তু ঘরটা কেমন যেন সাজানো গোছানো দেখা যায়। আল্লাহর এই বান্দা ঘরের দরজাটা ওপেন করে দিছে। আরে কে আইসা আমারে ডাক দিল? কে আইসা আমাকে ইবাদতের জন্য জানাইলো? কে আইসা আমাকে নামাজের জন্য ডাক দিল? কি আমাকে বৃহস্পতিবারের রাত্রির গুরুত্বটা বুঝাই? দরজাটা ওপেন কইরা দেখে নাই নাই নাই, একজন মানুষ দেখা যায় না, কিন্তু আল্লাহর বান্দা দরজা খুলে দেখেন ঘরের সামনে অন্যান্য দিন সুন্দর বাগান ও ফুল প্রত্যেক দিন ছিল না, কিন্তু অন্যান্য দিন তার ঘরের বাহিরে যেই পরিবেশ, আজকের পরিবেশটা একেবারে ভিন্ন একটা পরিবেশ। গাছপালাগুলা কত সুন্দর, গাছের মধ্যে এমন সুন্দর সুন্দর পাখি বসে আছে, যেই পাখিগুলার এত সুন্দর মিষ্টি ডাক,
এই বান্দা তার জিন্দিগিতে কোনোদিন শোনে নাই। এ বন্ধু, আল্লাহর এই বান্দা সুন্দর পরিস্থিতি দেখে দেখে আর একটু সামনে দিকে অগ্রসর হওয়ার পর আল্লাহর এক বান্দা তাকায় দেখে এত সুন্দর একটা কুরসি রাখা আছে। এ বন্ধু, এই কুরসিটা শুধুমাত্র কাঠের তৈরি কুরসি নয়, এই মানে চেয়ারটা কাঠের তৈরি নয়, এই চেয়ারটা লোহার তৈরি নয়, চেয়ারটা স্টিলের তৈরি নয়। আল্লাহর এক বান্দা তাকায় দেখতেছে এই কুরসিটা এ বন্ধু আগা তো গোড়া স্বর্ণ দিয়া বানানো। এ বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর বান্দা এই চেয়ারটার দিকে তাকাইয়া দেখেন এই চেয়ারের দুই পাশে দুইজন সুন্দরী মহিলা দাঁড়ানো। এক হাতের মধ্যে কাচের পেয়ালার মধ্যে স্বচ্ছ পানি দেখা যায়, আর এক হাতের মধ্যে পাখা নিয়ে দাঁড়ায় আছে। দুইজন মহিলার অবস্থা একই রকম, এক হাতের মধ্যে কাচের পাত্রে পানি, অন্য হাতের মধ্যে পাখা নিয়ে দাঁড়ানো। দেখেই যেন মনে হয় কে যেন চেয়ারের মধ্যে বসবে, বসার সাথে সাথে এই কাচের পাত্রের পানিটা খাওয়াইয়া হাত পাখার বাতাস দিয়া ওই লোকটারে সমাদর করবে। আল্লাহর বান্দা এই দৃশ্যটা দেখেছেন। এ বন্ধু, আর একটু সামনে দিকে অতিবাহিত হওয়ার পরে আল্লাহর বান্দা সামনে যায় আর একটু তাকায়া দেখেন বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায়। এত সুন্দর একটা বিল্ডিং এর ডিজাইন করা, এত সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। আল্লাহর বান্দা এ বন্ধু দেখেছেন দুনিয়ার জমিনের কোন ইঞ্জিনিয়ার এই বিল্ডিং এর ড্রয়িং করতে পারে নাই, দুনিয়ার জমিনের রাজমিস্ত্রি এই বিল্ডিং তৈরি করতে পারে নাই। এ বন্ধু, আল্লাহর বান্দার সামনে যাওয়ার পর এত সুন্দর বিল্ডিংটা দেখে তাকায় দেখতেছে বিল্ডিং এ ঢোকার আগে লাল গালিচা বিছানো, মানুষগুলা কেমন যেন ফুলের তোড়া নিয়া ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ানো। দেখেই যেন মনে হয় কে যেন সুন্দর বিল্ডিং এর মধ্যে ঢুকবে, প্রাসাদের মধ্যে কে যেন ঢুকবে, তাকে ফুলের তোড়া দিয়া মানুষগুলা বরণ কইরা তাকে বিল্ডিং এর মধ্যে ঢোকায় দিবি। আল্লাহর এই বান্দা তিনটা দৃশ্য দেখছে। এক নাম্বার হইল এই বান্দা এত সুন্দর গাছের বাগান কোনোদিন দেখে নাই, এত সুন্দর পাখির ডাক কোনোদিন এই বান্দা শোনে নাই। দুই নাম্বারে এত সুন্দর চেয়ার যার জন্য সাজানো হয়েছে, চেয়ারের দুই পাশে দুইজন সুন্দর মহিলা দাঁড় করায় রাখা হয়েছে, কাচের পাত্রের মধ্যে পানি, অন্য হাতের মধ্যে হাত পাখা দিয়া সাজানো। এ বন্ধু, তিন নম্বরে আল্লাহর বান্দার সামনে যায় এত সুন্দর প্রাসাদ দেখেছেন, যে প্রাসাদের দুই পাশে মানুষগুলা ফুলের তোড়া নিয়ে দাঁড়ানো, কে যেন ঢুকবি আহলান সাহলান মারহাবা দিয়া তাকে ঘরের ভিতরে ঢুকানো হবে। আল্লাহর বান্দার অন্তরের ভিতরে শুধুমাত্র চিন্তা জাগলো, আরে কেমনে কার জন্য এত সুন্দর বাগানটা সাজানো, কার জন্য এত সুন্দর চেয়ারটা সাজানো, কার জন্য রাজপ্রাসাদটা সাজানো হয়েছে। আল্লাহর বান্দা ভাবতেছে কোন বান্দার জন্য মনে হয় আল্লাহ এগুলা সাজায় রাখছে। এ বন্ধু, বান্দা চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায় দেখে আর একজন বুজুর্গ মানুষ তার সামনে দেখা যায়। এই বুজুর্গ বান্দার চেহারার দিকে তাকায়া এ বন্ধু অত্যন্ত কৌতূহল নিয়ে জিগাইছে, এ আল্লাহর বান্দারি, আমি শুধু জানতে চাই আপনি জানেন নাকি এই রাজপ্রাসাদটা কার জন্য সাজানো, ওই চেয়ারটা কার জন্য রাখা হয়েছে, ওই সুন্দর বাগানটা কার জন্য সাজানো, বলেন না বলেন না। এ বন্ধু, আল্লাহর বান্দা আস্তে করে ডাক ডাকায়, আল্লাহর বান্দা জানতে চাও কার জন্য বাগান সাজানো, জানতে চাও চেয়ারটা কার জন্য সাজানো, বান্দা জানতে চাও কার জন্য প্রাসাদ সাজানো। আল্লাহর বুজুর্গ বান্দা ডাক কয়, এই সব আয়োজন আমার আল্লাহ মাত্র একজন বান্দার জন্য তৈরি করে রাখছে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।
ডাক কয় কোন বান্দার জন্য তৈরি, ওদিকে এমন কোন আমল করেছে যেই আমলের বিনিময়ে এই বান্দার জন্য আল্লাহ চেয়ারটা সাজাইছে, যে চেয়ারের দুই পাশে সুন্দর মহিলা দুইজন দাঁড় করায় রাখছে। বুজুর্গ ডাক কয় দুনিয়াবি কোনো মহিলা নয়, ওই চেয়ারটা জান্নাতের একটা চেয়ার, দুই পাশে দুইজন জান্নাতি হুর আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় রাখছে। এ বান্দা শুনে নাও, যে প্রাসাদটা দেখেছো দুনিয়াবি প্রাসাদ নয়, এই প্রাসাদটা আল্লাহ পাক একজন বান্দার জন্য জান্নাতের বালাখানা হিসাবে তৈরি করে রাখছে। আর যে গাছের বাগানটা দেখেছো, এই বাগানটা হবে তার জন্য বিশাল একটা কবর। তার মানে আল্লাহর যেই বান্দার জন্য আল্লাহ এটা সাজাইছেন, ওই বান্দা কেবলমাত্র আজকে আসরের নামাজের পরে মৃত্যু হয়েছে, লোকটা এখনো পর্যন্ত তাকে কবরে ঢুকানো হয় নাই। ওই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তার কবরটা কেমন প্রশস্ত বানাইয়া, গাছের ফল ফুল দিয়া পাখি দিয়া সাজাইয়া, রাজপ্রাসাদের বিল্ডিং তৈরি কইরা, আল্লাহ জান্নাতি হুর দিয়া স্বর্ণের চেয়ার আল্লাহ একটা বান্দার জন্য বানাইছে। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর বান্দা বুজুর্গ ডাকটা করে বন্ধু, এ আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতে চাই, এ বন্ধু আল্লামা জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর বান্দার মাত্র হায়াতের জিন্দেগির আমলের বিনিময় আল্লাহ বান্দারে কেমনে করে কবুল করে নিছি। বুজুর্গ বান্দা ডাকদ কয়, যেই বান্দা মাত্র আসরের নামাজের পরে মাটি হইছে কবরে আসার আগে, তার জন্য এত সুন্দর ব্যবস্থা কেন করা হয়েছে জানোনি? ওই বান্দার আমলটা সম্পর্কে জানোনি? আল্লাহর বান্দা ডাকদ কয়, বুজুর্গ বলেন না, বলেন না, যেই লোকটার আমলের বিনিময়ে আল্লাহ কবরটা এত সুন্দর করে সাজাইলো, ওই লোকটার জিন্দেগিতে এমন কোন আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাকে পুরস্কারটা দান কইরা দেব? এ বন্ধু, আল্লাহর বুজুর্গ বান্দার জবানের কথা হইল, ওই বান্দার হায়াতের জিন্দেগির সব আমলের ভিতরে ওয়ানলি ওয়ান একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মালিকের কাছে কবুল হয়ে গেছে, একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিছি, এক আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবে। আর আমলটা হইল, এই বান্দা যে আমলটা করত জিন্দেগিতেও কোনোদিন এমন হয় নাই যে এই আমলটা বান্দা করে নাই। অসুস্থ থাকলেও আমলটা করেছে, সুস্থ থাকলেও করেছে, না খাইয়া আমল করেছে, খাইয়াও আমল করেছে, জিন্দেগিতে কোনোদিন একটা দিন এই বান্দা এই আমলটা ছাড়ে নাই। আল্লাহর বান্দা ডাক কয়, বুজুর্গ বলেন না আমলটা কি, কোন এবং আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে যাওয়ার আগে পুরস্কারের ব্যবস্থা রেখেছেন? এ বন্ধু, বুজুর্গ বান্দা ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দারি, ওই বান্দার আমল হইল, ওই বান্দা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমটাকে মহব্বত কইরা, এই বান্দার জিন্দেগিতে এমন একটা দিন নাই যেই দিন এই বান্দা আল্লাহর কোরআনুল কারীমকে তেলাওয়াত করে নাই। এই বান্দা প্রত্যেকটি দিন কোরআনের মহব্বতে অল্প সময়ের জন্য হলেও মালিকের কোরআনটা খুইলা অল্প সময় হলেও এই বান্দা তেলাওয়াত করেছে। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের বিনিময়ে, এই কোরআন তেলাওয়াতের মহব্বতের বিনিময়ে, এই কোরআন তেলাওয়াতের করার বিনিময়ে মর্যাদা হিসাবে কবরে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান দিয়া সাজায় রাখছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এর জন্য আল্লাহর নবী মানুষদেরকে ডাক দিয়া বলছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, পাঁচটা শ্রেণীর জন্য জান্নাত অপেক্ষা করবে। এক নাম্বার হইল তালিল কোরআন, মোহাব্বত কইরা আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করবে যারা, কবরের জিন্দেগিতে আর ভয় থাকবে না, তার রেগুলার কোরআনুল কারীমের তেলাওয়াত
থাকলে আমার আল্লাহ কিয়ামতের আগেই মৃত্যুবরণ করার সাথে সাথে ওই বান্দার কবর আমার আল্লাহ জান্নাত দিয়া সাজায় দিবে। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে আমি বলতেছিলাম আল্লাহ বলেন, এ বন্ধু সূরা মুমিনুন 18 পারার 8 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত, আল্লাহ ডাক দেয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি নয়। আমি আল্লাহর কাছে যেহেতু ফিরে আসা লাগবে, আমি আল্লাহর কাছে যেহেতু ধরা দেওয়া লাগবে, খালি হাতে বান্দা ঢুকবা না। আল্লাহ অন্য আয়াতে বলেন মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। যেই ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছেন, এ বন্ধু সেই মালিকের ইবাদত দিয়া হেসে খেলে জীবনটা আর পার না কইরা সেই আল্লাহর ইবাদত দিয়া জিন্দেগিটা পার করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি আবার যদি জিজ্ঞাসা করি ভাই, এখানে যারা বসছি, যে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মর্যাদার ব্যাপারে আলোচনা আসছে, আমি যদি আবার জিগাই কে কে পারেন আল্লাহর কোরআন, আমি দেখবো অর্ধেক হাত উঠবে আর অর্ধেক উঠবে না। জিন্দেগিটা ওইভাবেই সাজাইছি। আমি আপনার জন্য সারপ্রাইজ রাখলাম এমন, যদি কোরআন তেলাওয়াতটা সুযোগ না হয়ে থাকে পিছনের জিন্দেগিতে, বয়স 40 হয়েছে 50 হয়েছে সমস্যা নাই, আজকে থেকে মসজিদের ইমামের কাছে আসেন, মাদ্রাসার হুজুরের কাছে আইসা 10টা মিনিট করেও যদি আপনি কোরআনের পিছনে ব্যয় করেন, আর এই কোরআনটা শেখা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা তালবে ইলমের মৃত্যু হবে। আর তালবে ইলমের মৃত্যু মানে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা রাখবে কে? জোরে বলেন। যদি তেলাওয়াত করতে নাও পারেন, অন্তত প্রত্যেকটা দিন 10টা মিনিটের জন্য কোরআনটা খুইলা তাকায় থাকবো ইনশাআল্লাহ। কোন আরে জোরে কোন, নাকি এটা পছন্দ হইল না আপনাকে? কোরআনটা খুইলা পড়তে জানেন না, শুধু খুইলা তাকায় থাকলেও 1 নম্বরে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিবে, 2 নম্বরে আল্লাহ পিছনের সগীরা গুনাহগুলো মাফ করতে থাকবে, আর 3 নম্বরে ফেরেশতারা আমলনামায় ততক্ষণ নেকি লিখতে থাকবে যতক্ষণ আপনি তাকায় থাকবেন। সুবহানাল্লাহ। আর একবার কন্যা, আমাদের অনেকের বাড়িতে এখনো কোরআন শরীফ আছে, এরকম পেছায় রাখছে আলমারির উপরে, মাকড়সার বাসা পড়ে গেছে, টিপি মোছে দিনে 3 বার, কিন্তু কোরআনটা মোছার সময় নাই। কথা বলেন না? তাহলে বন্ধু, যত্ন আছে ওইটা, কিন্তু যত্ন নাই এইটার। যেটা পড়লে যেটা ধরলে আপনার ইজ্জত কে বাড়ায় দিবে? আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ইবাদতের মতো মন মানসিকতা, কোরআন ধরার মতো, পড়ার মতো মন মানসিকতা আল্লাহ তৈরি করে দেন।